নাচি তুমি করছো নাচানাচি, ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি। আপনি মনে করতেছেন যে এখানে তো কে দেখার আছে, আমি তো সব কিছু মনে করছেন। সে কামার বেটা অর্থাৎ আল্লাহ ঈশ্বর যে যাই বলবেন তাকে ফাঁকি দিবেন অত সহজে না, সেটা আপনার সামনে আছে। মনে করছে এখানে তো কেউ নাই, আমি তো একা, কিন্তু তো আল্লাহ থাকে, ভগবান থাকে তো মানুষের মধ্যে, তো সে যে আপনার দেখতেছে। তাহলে আমি গুরু কার্য মাথায় লইলে, দাদা গুরু কার্য মাথায় লইলে কি করি আর কোথায় যাই, আমি কি করি আর কোথায় যাই। পোহালে পাখি বলে খাই মেরে খাই, পোহালে পাখি বলে খাই মেরে খাই, পোহালে পাখি বলে খাই মেরে খাই, পোহালে পাখি বলে খাই মেরে খাই। আরেকটা লালন সাহেব যে কথা বললেন, এটা বাউল গান। আপনি যার সাথে পীড়িত করেন না কেন, পীড়িতটা খাঁটি হয়ে যায়। মা বাবা ভাই বোন যেমন পিঠে করে পড়লে পিঠে, ওই পিঠে নড়তে চড়তে পারে না, ও পিঠে নড়তে চড়তে পারে না, পারে না। গোলে মালে গোলে মালে পীড়িত করে না, গোলে মালে গোলে মালে পীড়িত করে না। করিয়া নামের সুধা পান করিয়া মহত্ব থাকি সর্বদা আমি। ডাক্তার শ্রী বিপুল চন্দ্র রায়ের বাসভবনে আমি প্রথমেই সদ্গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের রাতুল চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আজকের দিনটি ধর্মীয় দিক থেকে এবং সকল মত পথের অনুসারী সকলের পক্ষ থেকে এই গ্রামের জন্য শুভ এবং কল্যাণকর এবং মঙ্গলকর বলে আমরা সবাই মনে করি। কারণ আজকের এই দিনে ডাক্তার শ্রী বিপুল চন্দ্র রায় ঋষি অরবিন্দের একজন পরম ভক্ত হিসাবে তার দেহের একটি অংশ রিলিক্স এখানে স্থাপন করে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সমাধিস্থ করার এই অনুষ্ঠান উপলক্ষে আপনারা এবং আমরা সবাই আমন্ত্রিত। আমি এই মূল বক্তব্য উপস্থাপনের প্রারম্ভে শ্রী ঋষি অরবিন্দের সেই শ্রদ্ধা এবং তার পরম করুণাময় সৃষ্টিকর্তার দিকে তাদের ব্যক্তিগত নির্দেশ জীবনে আধ্যাত্মিক চেতনা অগ্রসর হওয়া উচিত। ঋষি অরবিন্দ এরকম একজন সাধক মহাপুরুষ ছিলেন, যিনি
বিভিন্ন মত ও পথে সাধক পৃথিবীতে এসেছেন এবং এই ঋষি অরবিন্দ তিনি মূলত মেডিটেশন অর্থাৎ ধ্যান এবং যোগমার্গের একজন উচ্চ মার্গের সাধক। মূলত আমাদের সেই সৃষ্টিকর্তার মহান চিন্তা সাল দুটি পরম তাৎপর্যপূর্ণ সমুদ্র যাত্রা ঘটে এই বছরে। একটি ভারত হতে পশ্চিমে, অন্যটি পশ্চিম হতে ভারতে। স্বামী বিবেকানন্দ গেলেন প্রতিচিকে শোনাবে ভারতের বাণী, আত্মার বাণী। আজ শ্রী অরবিন্দ ফিরে এলেন প্রতিচি থেকে ভারতে, তার মাতৃভূমির তামসিক নিদ্রা ভঙ্গ করতে। 14 বছর ইংল্যান্ডে প্রবাসের পর 1893 সালের প্রথম ভাগে শ্রী অরবিন্দ ভারতের মাটিতে পদার্পণ করলেন বম্বের অ্যাপোলো বন্দরে। ভারত জননীর সাদর আলিঙ্গনে তার এক বিরাট শান্তির অনুভূতি হল। 5 বছর বয়সে শ্রী অরবিন্দ দার্জিলিং এর একটি মিশনারি স্কুলে ভর্তি হয়েছিলেন। তারপর তিনি যখন 7 বছরে, তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়। তার বাবা ডাক্তার কৃষ্ণধন ঘোষ, মা শ্রীমতী স্বর্ণলতা দেবী। শিশু অরবিন্দ সেই কচি বয়সে বিদেশি মাটিতে তাঁর শিক্ষারম্ভ হল। প্রথমে ম্যানচেস্টারে, পরে লন্ডনে এবং অবশেষে কেমব্রিজে। সর্বত্রই তিনি তাঁর সুদীপ্ত মেধার পরিচয় দেন, কিন্তু আইসিএস পাশ করবার সময় তিনি স্বেচ্ছাক্রমেই ঘোড়দৌড় পরীক্ষায় অনুপস্থিত হয়ে নিজেকে অমনোনীত করলেন। এবার এলো ভারত মাতার অনিবার্য আহ্বান। পরমা রূপসী তিনি দিব্যজননী। ইংল্যান্ড ত্যাগের ঠিক আগে যুবক শ্রী অরবিন্দ লিখলেন, দেব এক ঐশ্বরিক উদ্দেশ্য আছে, সে সম্বন্ধে তিনি সদা সচেতন ছিলেন। 1914 সালের 29 মার্চ শ্রী অরবিন্দকে দর্শন করে তিনি সত্তর বুঝতে পারলেন যে এতদিন যে মূর্তি তাকে আধ্যাত্মিক সাধনায় পথ প্রদর্শন করেছেন তিনি শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দকে দর্শনের পর শ্রীমা লিখলেন, গতকাল আমরা যাকে দেখলাম তিনি মর্তে অবতীর্ণ হয়েছেন। তার উপস্থিতি নিশ্চিতভাবে প্রমাণ করছে যে একটা দিন আসবেই যখন অন্ধকার আলোয় রূপান্তরিত হবে। 1914 সালে শ্রী অরবিন্দ আর্য পত্রিকা আরম্ভ করলেন। তার মুখ্য রচনাগুলি প্রায় সবকটি আর্যতে ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয়। ইংরেজি সাহিত্যের সর্ববৃহৎ কাব্য শ্রী অরবিন্দের সাবিত্রী। একজন পাশ্চাত্য সমালোচকের মতে খুব সম্ভবত এটি ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ মহাকাব্য, পূর্ণাঙ্গ বিশ্বজাগতিক কবিতা। সাবিত্রীতে শ্রী অরবিন্দ ব্যক্ত করেছেন ক্রমপ্রকাশমান মানব অদৃষ্টকে। মহাভারতের গল্পানুযায়ী সত্যবানের মৃত্যু পরাভূত হয়েছে সাবিত্রীর প্রগাঢ় পবিত্র প্রেমের কাছে। একজন মানব জীবনে ভগবত প্রেমের সর্ববিজয়ী আগমন পরাস্ত করবে মানুষের সমস্ত দুঃখকে, যাদের নিষ্কর্ষ মৃত্যু। শ্রীমা পন্ডিচেরিতে ফিরে এলেন 1920 সালের 24 এপ্রিল। জননী আসবার সঙ্গে সঙ্গে তাঁর সন্তানেরা পৃথিবীর সব দেশ থেকে এসে তাঁর চারপাশে জড়ো হলেন। সংসার ত্যাগী সন্ন্যাসী এরা নন, পরন্তু আধ্যাত্মিক উপলব্ধির ভিত্তিতে প্রতিষ্ঠিত জীবনের সাধক। পৃথিবীতে এবং পার্থিব অস্তিত্বে দিব্য জীবন লাভ করা এদের আদর্শ। কালক্রমে শ্রীমা ও শ্রী অরবিন্দকে কেন্দ্র করে স্বতঃস্ফূর্তভাবেই গড়ে উঠল শ্রী অরবিন্দ আশ্রম। না হলে তোমার কাছে আমরা কতদিন। শ্রী অরবিন্দের দর্শন মতে জড় প্রকৃতিকে ত্যাগ করে নয়, পরন্তু অধ্যাত্ম চেতনার সাহায্যে জড় প্রকৃতিকে জয় করে পৃথিবীতে স্বর্গরাজ্য নামবে। এ
যাবৎ অপ্রকটিত সত্যের দীপ্তি শ্রী অরবিন্দ প্রকট করেছেন। শ্রীমার কথায় বিশ্বের ইতিহাসে শ্রী অরবিন্দ যার স্বরূপ, তা একটি শিক্ষা মাত্র নয়, একটি প্রত্যাদেশ বা দিব্য প্রকাশও নয়, এটি স্বয়ং ঈশ্বরের স্থির নিশ্চিত ক্রিয়া।